হ্যালো এভরিওয়ান, এনএলসি ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে যেটা হচ্ছে নতুন ফার্মাসিস্ট ভ্যাকান্সি চলে এসেছে। ওকে, এবং এই যে ফার্মাসিস্ট ভ্যাকান্সি এসেছে, তোমরা কারা কারা এলিজেবল রয়েছো, ওকে, নেক্সট হচ্ছে কোথায় পোস্টিং দেওয়া হবে, কত টাকা স্যালারি হবে, সমস্ত ডিটেলসে আলোচনা করছি। এবং এটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব। ওকে, খুব ভালো জব এবং অনেকগুলি পোস্ট রয়েছে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ। এই যে অফিসিয়াল নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ। ওকে, ডিটেলসে আলোচনা করছি, তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। ওকে, তোমরা যদি দেখো এখানে দেখতে পারবে এনএলসি ইন্ডিয়ান লিমিটেড। ওকে, রিকোয়ারমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ অফ রেগুলার বেসিক ফর এনএলসি ইন্ডিয়ান হসপিটাল, যেটা হচ্ছে নিভালি। ওকে, নেক্সট এখানে তোমরা যদি দেখো, এখানে লেখা রয়েছে তোমাদের পোস্টিং, যেটা হচ্ছে ফার্মাসিস্ট গ্রেড বি পদে তোমাদের নিয়োগ করা হবে, এটা হচ্ছে পোস্ট। নেক্সট হচ্ছে গ্রেড অ্যান্ড স্যালারি পে রয়েছে তোমাদের 22,000 থেকে তোমাদের 90,000 অবধি কিন্তু তোমাদের স্যালারি রয়েছে। এবং এখানে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 15টা। ইউআর ক্যান্ডিডেটদের জন্য 8টা, ইডাব্লিউএসদের জন্য 1টা, ওবিসিদের জন্য 4টা এবং এসসিদের জন্য 2টো। এখানে ওবিসি এ এবং বি বলেনি, টোটাল ওবিসি মিনে 4টা। ওকে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি দেখো, এখানে রয়েছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি। যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। যদি ব্যাচেলার ডিগ্রি করা না থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ডিফার্ম ক্যান্ডিডেট কিন্তু এলিজেবল নয়। ওকে, এবং শুড হ্যাভ রেজিস্টার্ড উইথ দ্য ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট ফার্মাসি কাউন্সিল। অর্থাৎ এখানে কিন্তু কোনো ফ্রেশার্স এখানে কিন্তু তোমাদের ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের কথা বলেনি যে ভ্যাকান্সিটা বেরিয়েছে। ওকে, এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা বলেনি। তোমরা যারা বিফার্ম ক্যান্ডিডেট রয়েছো, ফ্রেশার্স রয়েছো, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেন তোমরা যদি নিচের দিকে আসো, এখানে তোমাদের বলে দিয়েছে যে এজ ক্রাইটেরিয়া কী বলেছে, এজ লিমিট। যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 30 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। ইউআর অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেট ওবিসি 33, এসসি 35 এবং এসটি ক্যান্ডিডেট 30 অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এজ রিল্যাক্সেশন। ওকে, নেক্সট হচ্ছে তোমরা যদি নিচের দিকে আসো তাহলে এখানে দেখতে পারবে নেক্সট তোমাদের এখানে মোড অফ সিলেকশন প্রসেস কী রয়েছে, যেটা হচ্ছে রিটেন টেস্ট হবে, যেটা হচ্ছে 100 নম্বরের এক্সাম হবে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে টু টেস্ট দ্য সাবজেক্ট নলেজ অফ দ্য ক্যান্ডিডেট। এখানে কিন্তু কোনো নন ফার্মা কোশ্চেন থাকছে না, তোমাদের 100 মার্ক কোশ্চেন থাকছে, 100 মার্ক থাকছে। এখানে শুধু তোমাদের ফার্মা পার্ট থেকেই কিন্তু কোশ্চেন দেবে, কোনো নন ফার্মা পার্ট থেকে কোশ্চেন দেবে না। ওকে, কোশ্চেন পেপার রিটেন টেস্ট উইল বি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, 1 মার্ক থাকবে, এক একটা কোশ্চেনে মার্ক থাকবে যেটা হচ্ছে 1 নাম্বার। ফর রং অ্যান্সারের জন্য কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকছে না। 120 মিনিট কিন্তু তোমাদের টাইম থাকছে। ওকে, এবং এই যে ডিটেল নোটিফিকেশনটা, এটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারবে। নেক্সট তোমরা হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, ডিটেল প্রসেস দিয়ে দিয়েছে, তোমরা এটা একটু দেখে নিবে। আমি বারবার বলছি তোমরা টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, টেলিগ্রামে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে ডিটেল তোমরা পেয়ে যাবে। আমি আর ডিটেলসে বলছি, অনেক লং হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি তোমাদের বলছি না। ওকে, তোমরা টেলিগ্রামে জয়েন্ট হয়ে দেখে নেবে। এখন হচ্ছে যেটা হচ্ছে পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি। তার আগে তোমাদের আরেকটা কথা বলছি, এখানে কিন্তু অনেক কম কম্পিটিশন হবে। ওকে, অনেকেই কিন্তু এই পোস্টটা সম্পর্কে জানে না। ওকে, তো সেই কারণে তোমরা যারা যারা জানছো, ওকে, অবশ্যই কিন্তু তোমরা যদি বিফার্ম ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। নেক্সট রয়েছে তোমাদের ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কত টাকা ফি দিতে হবে। ইউআর ইডাব্লিউএস ওবিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 250 টাকা, প্রসেসিং ফি হচ্ছে 236 টাকা, এই হচ্ছে টোটাল 486 টাকা কিন্তু তোমাদের দিতে হবে। তোমরা যারা ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, এবং তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের অনলি 236 টাকা কিন্তু দিতে হবে। ওকে, নেক্সট রয়েছে কী কী ডকুমেন্ট লাগবে, ইম্পর্টেন্ট গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট। কী কী ডকুমেন্ট লাগবে এখানে বলে দিয়েছে, তোমরা একটু দেখে নিবে, পারলে তোমরা একটু স্ক্রিনশট মেরে নাও। ওকে,
এবং এখানে ইম্পর্টেন্ট ডেট দিয়ে দিয়েছে তোমাদের ওপেনিং অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ডেট অফ টাইম হচ্ছে 9/2/2026। ওকে, নেক্সট হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের 10/3/2026। ওকে, মার্চ মাসের 10 তারিখ কিন্তু ক্লোজিং ডেট। তো 10 তারিখের আগে তোমরা যারা যারা এলিজেবল রয়েছো তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো, তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো। ওকে, নেক্সট হচ্ছে লাস্ট ডেট ফর অনলাইন পেমেন্ট অফ ফি ডেট অ্যান্ড টাইম, যেটা হচ্ছে 10/3/2026। ওকে, টাইমটা দেখে নাও। নেক্সট হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি রেজিস্টার্ড অ্যান্ড পেইড ফি উইদিন টাইম লিমিটেড ডেট অ্যান্ড টাইম, সেটা হচ্ছে 11/3/2026। ওকে, তো এই আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে আমাদের যে এনএলসি ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে কিন্তু ফার্মাসিস্ট ভ্যাকান্সি রয়েছে এসেছে। তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তো অ্যাপ্লাই করতে পারো, যেটা কিন্তু তামিলনাড়ুতে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। ওকে, তামিলনাড়ুতে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।